আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো নুডলস দিয়ে ডোনাট রেসিপি। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি ফলো করে দিবেন। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিলাম। এখন এগুলো আমি প্যাকেটটা ছিঁড়ে নুডলসটা বের করে আমি গুঁড়ো করে ভেঙে নেব। দেখেন আমি একেবারে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি। এখন আমি একটু চুলায় দিয়ে সেদ্ধ করে নেব। এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ নুডলসগুলো ঢেলে দিচ্ছি। এগুলো নেড়ে চেড়ে আমি এই পানির সাথে সেদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে নেব নুডলসের সাথে। এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে নুডলসটা ঠান্ডা হয়ে গেছে একটু। এখন আমি যে নুডলসের মশলাটা আছে সেই মশলাটা মিক্স করে দিচ্ছি। আমি 3 প্যাকেটটাই মিক্স করে নিলাম। এখানে একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি, সেই চালের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হাত দিয়ে আমি ভালো করে কষলিয়ে আমি মিক্স করে নেব। এই যে দেখেন এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আর এখানে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নিচ্ছি গোল করে। এভাবে হাত দিয়ে চ্যাপটা করে ডোনাটের মতো করে নেব আমি। যে দেখেন একটি আমার হয়ে গেছে নুডলস দিয়ে ডোনাট তৈরি। এখন আমি সবগুলোই একইভাবে ডোনাটের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।
এই যে আমার আরেকটা হয়ে গেল। আমি একইভাবে সবগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমার ডোনাটগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি কড়াইতে চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। যেই কয়টা ধরে আমি একবারই দিয়ে দিচ্ছি অনেকগুলো। এখানে আমি এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। নুডলসের ডোনাট আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে। বিকেলের নাস্তায় তো অনেকটা চায়ের সাথে খুবই ভালো লাগে। আপনারা বাসায় বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনাদের একটা কমেন্ট আমার জন্য খুব আনন্দদায়ক। তো আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে এই ডোনাট রেসিপিটি কেমন হয়েছে। যে দেখেন এখানে কিন্তু ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন সম্পূর্ণ ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এই রকমের নুডলস দিয়ে বাসায় ডোনাট তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।